আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে সহজেই বাসায় চটপটি রান্না করা যায়। চটপটি বানানোর জন্য চটপটির ডালটা 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ডালটা ভালো করে ধুয়ে প্রেসার কুকারে দিয়ে দিব। এর মধ্যে আমি দিব বেকিং পাউডার 1 চা চামচ, 1 চা চামচ জিরা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, লবণের পরিমাণটা আমি কম দিয়েছি, কারণ যদি প্রয়োজন হয় আবার পরে দিয়ে নিব। কালারের জন্য দিয়ে দিব 1 চা চামচ মরিচের গুঁড়ো এবং 1 চা চামচ হলুদের গুঁড়ো। এখন এর মধ্যে পানি দিয়ে দিব। এখন এটা ভালোভাবে নেড়ে নিব মশলাটা মিক্সড করার জন্য। ঢাকনা দিয়ে প্রেসার কুকারটি ভালোভাবে ঢেকে দিব। প্রেসার কুকারটি গ্যাসের চুলায় দিয়ে দিব। আগুনটা মিডিয়াম আঁচে রাখবো। এখন আমি চলে এসেছি টক বানানোর জন্য। টকের মধ্যে দেওয়ার জন্য আমি 4-5টা টালা শুকনো মরিচ গুঁড়ো করে নিব। তেঁতুল গুলানোর জন্য আমি একটি পাত্রে পানি নিয়ে নিব। পানির মধ্যে তেঁতুলগুলো দিয়ে দিব। এখন পানিতে ভালোভাবে তেঁতুলগুলো ছেনে নিব। ছানা হয়ে গেলে আরেকটি পাত্রে ছাঁকনির মাধ্যমে ছেঁকে নিব। এখন আমি এর মধ্যে গুঁড়ো করে রাখা মরিচগুলো দিয়ে দিব। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। সামান্য পরিমাণে চিনি অ্যাড করে দিব, এতে টকের স্বাদ ভালো হয়। এবং এর মধ্যে লেবু গ্রেট করে দিব। হাফ চামচ চটপটি মশলা দিয়ে দিব। টক রেডি। এখন আমি চলে যাব চটপটির কাছে। 5টা শীষ দেওয়ার পর গ্যাস অফ করে দিব। চলে যাব ফুচকা ভাজতে কড়াই, খুন্তি ও আগুনের কাছে। কড়াইটা গরম হওয়ার পর তেল দিয়ে দিব। তেলটা ভালোভাবে গরম করতে হবে, কারণ এটা সরিষার তেল। তেলটা গরম হওয়ার পর ফুচকাটা ছেড়ে দিব। এবার ফুচকাগুলো উল্টে পাল্টে ভেজে নিব। হয়ে গেল আমার ফুচকা ভাজা। এখন আমি চলে যাব বাকি উপকরণ তৈরি করতে। আমি 2টা ডিম সিদ্ধ করে নিয়েছি, এখন এটা গ্রেট করে নিব। সিদ্ধ করা আলুটাও গ্রেট করে নিব, নয়তো হাতে করলে দানা দানা থেকে যায়। গ্যাস অফ করে আমরা কিছুক্ষণ রেখে দিয়েছিলাম ভাপটা সরার জন্য। ভাপটা সরে গেছে, এখন ঢাকনাটা সরিয়ে নিব। ডালটা দেখতে এরকম হবে। চুলাটা লো আঁচে রেখে এর মধ্যে আলু দিয়ে দিব। ডালটা ঘন হয়ে গেছে, তাই এটাকে পাতলা করার জন্য আমি গরম পানি করে এর মধ্যে দিয়ে দিব। এবার আমি এর মধ্যে চটপটি মশলা দিয়ে দিব।
এখন মশলাটা ভালোভাবে মিক্সড করে নিব, তাহলেই হয়ে যাবে আমার চটপটি। একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে চটপটি মশলা দিয়ে দিব। এরপর বাটিতে চটপটি নিয়ে নিব। পেঁয়াজ কুচি দিয়ে দিব। গ্রেট করা শসা দিয়ে দিব। মরিচ কুচি দিয়ে দিব। ধনেপাতা কুচি। টকটা আমি এখন দিচ্ছি, আপনারা আগে দিয়ে নেবেন। ফুচকাগুলো ভেঙে দিব। গ্রেট করা ডিমগুলো দিয়ে দিব। হয়ে গেল আমার চটপটি তৈরি। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে বন্ধু হয়ে আমার পাশে থাকুন।